আমার চারপাশটা তখন ধোঁয়ায় আচ্ছন্ন। নাকে আসছে পোড়া মাংসের উৎকট গন্ধ। সামনে বসে থাকা সেই অঘরী সাধুর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তার হাতে একটা মানুষের খুলি, আর সেই খুলি থেকে তিনি কিছু পান করছেন। হঠাৎ তিনি অট্ট হাসি দিয়ে বলে উঠলেন, পিছনে তাকাস না, তাকালেই মৃত্যু। আমি স্থির হয়ে বসে রইলাম, কিন্তু আমার কাঁধের ওপর অনুভব করছিলাম কারো ঠান্ডা নিঃশ্বাস। পিছনে কে, কি আছে? আমার ভেতরটা কাঁপছে, তবুও আমি তাকাতে পারছি না। শুরু হলো জীবনের সবচাইতে ভয়ানক সেই ৩০ মিনিট। কিন্তু ব্যাপারটা শুরু হয়েছিল ঠিক ৭ দিন আগে। আমার নাম অর্ণব। আমি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। বিভিন্ন পুরনো জায়গা, ভুতুড়ে বাড়ি, শ্মশান এসব নিয়ে ডকুমেন্টারি বানানো আমার নেশা। সেই সময় আমি কলকাতার কাছে নিমতলা শ্মশানে একটা ডকুমেন্টারির কাজ করছিলাম। স্থানীয় লোকজন বলছিল ওই শ্মশানে একজন অঘরী সাধু থাকেন, যিনি প্রতি অমাবস্যার রাতে তান্ত্রিক সাধনা করেন। আমি ভাবলাম এটা তো পারফেক্ট কন্টেন্ট। তাই সেই অমাবস্যার রাতে আমি সিদ্ধান্ত নিলাম শ্মশানে যাব এবং সেই সাধুর ছবি তুলব। কিন্তু সেখানে যাবার আগে স্থানীয় এক বৃদ্ধ আমাকে থামিয়ে বললেন, বাবা, ওই শ্মশানে রাতে যেও না। ওই অঘরী সাধু সাধারণ মানুষ নন, তিনি মৃতদের সাথে কথা বলেন। যারা তার কাছে যায় তারা হয় পাগল হয়ে যায়, নয়তো আর ফেরে না। কিন্তু আমি হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম এসব কুসংস্কার, আধুনিক যুগে এসব বিশ্বাস করি না আমি। আর তাই সেই রাতে ক্যামেরা হাতে নিয়ে আমি চলে গেলাম নিমতলা শ্মশানে। রাত তখন ১১টা বাজে। চারপাশে ঘন অন্ধকার, শুধুমাত্র আমার হাতের টর্চ লাইটের আলো। শ্মশানের ভেতরে ঢোকার সাথে সাথে আমার ক্যামেরাটা কেমন যেন আজব আচরণ করতে শুরু করল। ব্যাটারি ফুল চার্জ ছিল, তবু বারবার অফ হয়ে যাচ্ছিল। আমি এগোতে লাগলাম। হঠাৎ দূরে একটা চিতার আগুন জ্বলছে দেখলাম। সেখানে একজন সাধু বসে আছেন। লম্বা চুল, সারা গায়ে ছাই মাখা, আর তার চোখ, বন্ধুরা, সেই চোখের দিকে তাকানো যায় না। মনে হচ্ছিল চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমি কাছে গেলাম। আমি বললাম, নমস্কার বাবা, আমি একজন ফটোগ্রাফার। আপনার সাধনার কিছু ছবি তুলতে পারি? সাধু আমার দিকে তাকালেন না, শুধু একটা শুকনো হাসি দিয়ে বললেন, আয়, বস। যেহেতু এসেই গেছিস, এখন যেতে দেব না। ৩০ মিনিট বস আমার সামনে, তারপর তুই নিজেই বুঝবি সবকিছু। আমার ভেতরে একটা অস্বস্তি শুরু হলো, কিন্তু এতদূর এসে ফিরে যাওয়া তো আর সম্ভব নয়। আমি চিতার পাশে বসে পড়লাম। সাধু একটা খুলি হাতে তুলে নিলেন। সেই খুলিতে কি যেন তরল ছিল। তিনি সেটা পান করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস এই জায়গায় প্রতিদিন কত মানুষ পোড়ানো হয়? কিন্তু সবাই কি শান্তিতে চলে যায়? না, অনেকেই থেকে যায়, ঠিক তোর পিছনেই। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি মানে? সাধু, পিছনে তাকাস না, তাকালেই তোর শেষ। এখন থেকে যা বলবো তা করবি, নইলে তুই এখান থেকে বেরোতে পারবি না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এটা আর সাধারণ কোনো সাধু নয়। সাধু আবার বললেন, এবার চোখ বন্ধ কর, আর যা শুনবি তা নিয়ে কোনো প্রশ্ন করবি না। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ চারপাশ থেকে আওয়াজ আসতে শুরু করল। কান্নার আওয়াজ, চিৎকার, হাসির শব্দ, সব একসাথে। মনে হচ্ছিল শত শত মানুষ আমার চারপাশে দাঁড়িয়ে আছে। তারপর কেউ একজন আমার কাঁধে হাত রাখল। এতটাই ঠান্ডা যে মনে হলো বরফ স্পর্শ করছি। আমি চোখ খুলে ফেললাম এবং যা দেখলাম, আমার পিছনে দাঁড়িয়েছিল একটা অর্ধপোড়া মৃতদেহ। তার চোখের কোটর ফাঁকা, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল। তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু সাধু গর্জন করে বললেন, চুপ, চোখ বন্ধ কর, এক্ষুনি। আমি আবার চোখ বন্ধ করলাম। হাত পা কাঁপছে,
বুকের ভেতর হার্টবিট এত জোরে হচ্ছে মনে হচ্ছিল বেরিয়ে আসবে। সাধু তখন কি যেন মন্ত্র পড়তে শুরু করলেন। তার গলার স্বর এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল পুরো শ্মশান কেঁপে উঠছে। প্রায় 10 মিনিট পর তিনি থামলেন। তারপর বললেন, এবার চোখ খোল। আমি চোখ খুললাম। পিছনে আর কেউ নেই, কিন্তু মাটিতে পড়েছিল একটা পায়ের ছাপ, পোড়া পায়ের ছাপ। সাধু বললেন, যাকে তুই দেখেছিলি সে একটা অতৃপ্ত আত্মা। তার দাহ সংস্কার ঠিকমতো হয়নি। সে তোকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি আটকে দিয়েছি। এবার যা, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, আর কখনো এই শ্মশানে আসবি না। আমি কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে এলাম।